এবং এই বদনে দুটো হরি কথা বলার সুযোগ পেয়েছি। হয়তো প্রহ্লাদ যেমন ভগবান নৃসিংহদেবকে বলেছিল, প্রভু নৃসিংহদেব যখন প্রহ্লাদকে হাত দিয়ে কাছে টেনে জিহ্বা দিয়ে লেহন করে বলেছিল, প্রহ্লাদ আজ তোমার চাইবার কিছু আছে, তুমি আমার কাছ থেকে চেয়ে নাও, তুমি যাহা চাইবে তোমাকে আমি প্রাণ খুলে দিয়ে দেব, তুমি একটিবার চেয়ে নাও। প্রহ্লাদ বলেছিল, প্রভু সত্যি আমাকে দেবে? বলছে, হ্যাঁ প্রহ্লাদ, তুমি আমার প্রিয় ভক্ত, তুমি চাইবা মাত্র তোমাকে আমি দেবো, তুমি চেয়ে নাও। প্রভু বলো, তুমি আমাকে দেবে তো? বলছে, হ্যাঁ দেবো। দেবে তো? বলছে, হ্যাঁ দেব। ও তিনবার সত্যি অঙ্গীকার করেছে, তুমি দেবে। তাই যদি দিতে হয়, প্রভু তোমার ওই হাঁটুর উপরে যে নিথর দেহটা রেখেছ না, যার হৃদয়খানা তুমি চূর্ণ বিচন্ন করে দিয়েছ নক্ষ আঘাতে, ওকে তুমি তো জানো। যদিও অসুর কুলাদ ভাব হয়, তথাপিও সে তো আমার পিতা। জানো প্রভু, আজ ওই অসুরের ঔরাসের জন্ম বিধায় আজ আমি তোমার চরণ পেয়েছি, না হলে তোমার চরণ হয়তো আমি কোনোদিন পেতাম না। যদি তোমার আমাকে দিতে হয়, তুমি আমাকে দাও। আমার পিতা যেন আর এই জন্ম এই জগতে না আসতে হয়, যেন তোমার সেই চরণে একটু আশ্রয় পায়, তুমি আমাকে দাও। আর কিছু চাই না, আমার পিতা যেন তোমার চরণে থাকতে পারে। ভগবান বলেছিল, প্রহ্লাদ তুমি আর কিছু চাইবে না কেন? বলছে, আর আমি কি চাইবো বলো? আমার পিতা তোমাকে শত্রু ভাবে দেখছে, তোমাকে তো ভগবান রূপে দেখতে পারেনি। আর আমি তোমার কাছে কি চাইবো? আমার জীবনের স্বার্থ, আমার নয়নে তোমাকে আমি দর্শন করেছি, আর আমার চাইবার মতো কিছু নেই। কারণ তোমাকে দেখেছি, এটাই তোমার পৃথিবীর সবচেয়ে বড় পাওয়া। কত যুগী যোগ সাধনে বসে থাকে, ব্রহ্মা তোমাকে ব্রহ্ম জ্ঞানে পায় না, তথাপি আমি তো তোমাকে বালক মাত্র, আমি তোমাকে নয়নে দর্শন করেছি। তোমার দিতে হয় আমার পিতাকে মুক্তি দাও। তা আমি তো কিছু চাইতে পারবো না। আজ এই তিথিটা, এই দিনে আমি যার ঔরেশে জন্মগ্রহণ করেছিলাম, আমার পিতৃদেব ঈশ্বর নিপেন সরকার, তিনি এহলোক থেকে পরলোকে গমন করেছিলেন। সেই দিন ধার্য করে আপনার মতো সাধুগুরু বৈষ্ণবকে হয়তো একটু ডাকা হয়েছে, কিন্তু আমার এমন কোনো যোগ্যতা নেই, আমার এমন কোনো ক্ষমতা নেই আপনাদের সেবার জন্য আয়োজন করবো। তথাপি প্রভু যাহা জোগাড় করিয়েছে, মহাপ্রভু মধ্যাহ্নকালীন ভোগ চলছে, ভোগান্তে মহাপ্রসাদ গ্রহণ করবেন। আর আমার পিতৃদেবের জন্য একটু প্রার্থনা করবেন, তিনি যেখানে যে অবস্থায় থাকুন না কেন, জীবনের সমস্ত অপরাধ মুক্ত করে দিয়ে গোবিন্দ যেন তার চরণে একটু আশ্রয় দেয়।